মা দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আলকামাকে দেখার জন্য, খবর নেওয়ার জন্য। আপনার সাথে একটু কথা বলবে, আপনার সাথে একটু সাক্ষাৎ করবে, কথা বলবে, পার্সোনাল কথা বলবে। আপনি নবীর কাছে যাবেন না নবী আপনার কাছে আসবে? আলকামার মা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবান হোক আমার বাবা মা, আপনার কদমে আমার বাবা মা কুরবান হোক। আপনি কেন আসবেন? আমি আসতেছি। সাহাবায়ে কেরামকে দিয়ে খবর পাঠিয়ে দিলেন আমি নবীর কাছে আসতেছি। আলকামার মা গেলেন, নবীজি জিজ্ঞাসা করলেন, মা আপনার কি অবস্থা? বলেন আমার অবস্থা ভালো। আপনার সন্তান আলকামার কি অবস্থা? বলেন আলকামার অবস্থা আরো ভালো। নবীজি জিজ্ঞাসা করলেন, রে মা, আপনার সন্তান আমার সাহাবী, আমার প্রাণপ্রিয় সাহাবী আলকামা কালেমা পড়তে পারে না, অন্তিম মুহূর্তে বিদায়ের বেলায় কালেমা নসিব হচ্ছে না, ঈমান হারা হয়ে কবরে যাবে। আপনি বলছেন ভালো আছে, আলকামার ব্যাপারে আমাকে আর একটু জানান। মা বলতেছে, আলকামার কোনো অভিযোগ নাই। আলকামা নামাজের ব্যাপারেও কোনো ত্রুটি ছিল না, অন্য কোনো আমলের ব্যাপারেও কোনো ত্রুটি ছিল না। নফল পড়ত, তাহাজ্জুদ পড়ত, সব আমল করত। নবী আমার আলকামার কোনো সমস্যা নাই। নবীজি বললেন, না তা হয় কি করে? অবশ্যই সমস্যা আছে। আপনার সাথে আপনার সন্তানের মুআমালাটা বলেন, কেমন মুআমালা ছিল? নবী এই জায়গায় একটু সমস্যা। আমার সন্তান আপনার প্রাণ প্রিয় সাহাবী আলকামা আমার সাথে খারাপ ব্যবহার করত, বিবির কথা শুনত, বিবির কথা শোনার পর আমার সাথে রূপ আচরণ করত, আমার সাথে খারাপ ব্যবহার করত। আমার প্রিয় মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা এই জায়গায় সমস্যা, এটাই তো বড় সমস্যা। আপনার সাথে খারাপ ব্যবহার করার কারণে, আপনার মনে কষ্ট দেওয়ার কারণে, আপনার দিলে ব্যথা দেওয়ার কারণে আলকামার কালেমা নসিব হয় না। আলকামার অন্তিম মুহূর্তে কালেমা পড়তে পারতেছে না। ও মা, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সন্তানকে মাফ না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সন্তানকে ক্ষমা না করবেন, আপনার সন্তান কালেমা পড়ে ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। এই জন্য মা দোহাই লাগে আপনার সন্তানকে আপনি মাফ করিয়ে দেন। আলকামার মা মাফ করে না, কোনো কথা বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে, সবাই কান্দে। নবীজি কেন কান্দে জানুনি রে মুসলমান? নবীজির সামনে, বিশ্ব নবীর সামনে একজন সাহাবী বেঈমান হয়ে কবরে যাবে, এইটা কি কোনো দিন নবী সহ্য করতে পারে নাকি? আমার নবী দয়ার নবী, মায়ার নবী, দরদের নবী, রহমতের নবী। কোন একজন উম্মত, সাধারণ একজন উম্মত জাহান্নামী হয়ে যাক, নবী এটা চায় না। এত বড় একজন জলিলুল কদর সাহাবী জাহান্নামী হবে, বেঈমান হয়ে মারা যাবে, নবীজি এটা কিভাবে সহ্য করবেন? এ মুসলমান, আমার নবী, মায়ার নবী, দয়ার নবী কেমন উম্মতের পাগল ছিল, উম্মতের প্রতি নবীজির কেমন দরদ ছিল। এ মুসলমান, শুধু মুসলমান নয়, সমস্ত অন্যান্য জাতির প্রতিও নবীজির দরদ ছিল, কলিজা ভরা ব্যথা ছিল। একদিন রাস্তা দিয়ে যায়, দেখে একজন ইহুদির লাশ নিয়ে কবরে যায়, একজন ইহুদির লাশ নিয়ে যায়। নবীজি ঠায় দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, আপনি কেন কাঁদতেছেন? আপনি কেন দাঁড়িয়ে গেলেন, ঠায় দাঁড়িয়ে গেলেন? এটা তো কোনো মুসলমানের লাশ নয়, এটা একজন ইহুদির লাশ। আপনি কেন ব্যথিত হন গো নবী?
আপনি কেন ব্যথায় ব্যতীত হন? এটা তো কোনো মুসলমানের লাশ না, এটা তো কোনো সাহাবীর লাশ না। কেন আপনি ব্যতীত হচ্ছেন? কেন আপনি দাঁড়িয়ে গেলেন? কেন আপনি চোখের থেকে পানি ছেড়ে দিলেন? নবীজি আরো কান্না বাড়ায় দেয়। নবীজি বলেন, সাহাবী, আমি মুহাম্মদ, আমি দ্বীনের নবী, আখিরি জামানার পয়গম্বর। আমি নবী দুনিয়াতে বেঁচে থাকতে আমার সামনে দিয়ে একজন ইহুদি, একজন বেঈমান, একজন মুশরিক ঈমান হারা হয়ে কবরের যাত্রী হচ্ছে। আমি নবীর বুঝি ব্যথা লাগে না। ওই নবী সাহাবী ঈমান হারা হয়ে মরবে, ঈমান হারা হয়ে জাহান্নামী হবে, জাহান্নামের আগুনে জ্বলবে। এটা বুঝে নবী সহ্য করবে? নবীজি মাকে ডাক দিয়ে বললেন, আলকামার মা, তোমার সন্তান আলকামারে তুমি মাফ করিয়া দাও। তুমি যদি মাফ না করো না মা, তোমার সন্তান জাহান্নামে জ্বলবে। তোমার সন্তানরে যখন কবরে নামায় আসবে, কবরে নামায় আসার পর তোমার সন্তানের কবরে আগুন লাগাইয়া দিবে। তার চেয়ে বরং আমরা একটা কাজ করি, আলকামারে কবরে নয়, বরং আমরা দুনিয়াতেই আগুন দিয়া জ্বালায়া দে। এ আলী, ও সালমান, কাঠ খনি নিয়ে আসো, কাঠের কুণ্ডে জ্বালাও, আগুনের কুণ্ডে জ্বালাও, আগুন লাগায় দাও। আগুন নিয়ে আসো, আগুন লাগায় দাও। আলকামার মা থরথর করিয়া কাঁপে আর বলে, নবীজি কেন কাঠের খড়ি আনতে বলেন? কেন আগুন আনতে বলেন? এ নবী, কেন আপনি আগুনের কথা বলেন? কেন আগুন জ্বালাইবেন? নবীজি বলেন, আগুন জ্বালাবো আলকামারে পোড়ানোর জন্য, আলকামারে জ্বালায়া দেওয়ার জন্য। ও নবী, আলকামারে জ্বালায়া দেওয়ার জন্য কেন আপনি কাঠ খড়ি আনতেছেন? আপনি কি জানেন, একজন মা তার সন্তান তার সাথে যতই খারাপ আচরণ করুক না কেন, কোন দরদি মা, কোন জনম দুঃখী মা ওই সন্তানের ব্যথা, ওই সন্তানের কষ্ট দেখতে পারে না। কথা কোন ঠিক না বেঠি? সন্তান যত খারাপ করুক না কেন, সন্তান যত খারাপ ব্যবহার করুক না কেন, মাকে অনেক সময় ধমক দেয়, মাকে অনেক সময় কষ্ট দেয়। সন্তান যখন রাত্রিবেলায় ঘর বাহিরের থেকে যখন ঘরে ফিরে, এবং মুসলমান সকালবেলায় ঘর থেকে বের হয়ে যাবার সময় মাকে ধমক দিয়েছিল, মাকে কষ্ট দিয়েছিল, মার সাথে খারাপ ব্যবহার করেছিল। সন্তান যখন বিকালবেলায় রাত্রিবেলায় ঘরে ফিরে মাকে একটা মা বলিয়া ডাক দেয়, ঘরের দরজায় নিয়ে যখন সন্তান ডাক দেয়, ও মা, কসম খোদার, কসম খোদার, ওই মার সারাদিনের দুঃখ আর ব্যথাগুলো ভুলে যায়। ঠিক না বেঠিক? জোরে নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো ভালো কথা, ভালো ভালো কাজ, এগুলো কার হুকুম? জোরে কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কার হুকুম? ওই যে একটু আগে বলছিলাম আল্লাহর নাম জোরে বলতে হবে, এখনই ভুলে গেছেন? আল্লাহর নাম আসতে হবে না জোরে হবে? নিচে আওয়াজ চাই, নিচে আওয়াজ চাই। আল্লাহর নাম কি আসতে হবে না জোরে হবে? আল্লাহর নাম জোরে দিব কেন? আল্লাহর নাম জোরে এজন্য বলবো, আল্লাহর নাম জোরে উচ্চারণ করলে শয়তান দূরে সরে যায়, পালায়া যায়, ভয় পেয়ে যায়। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর নাম জোরে উচ্চারণ করলে, আল্লাহর নাম জোরে জোরে আওয়াজের সাথে বললে শয়তান দূর হয়ে যায়। আল্লাহর নাম জোরে বললে ঈমানওয়ালার ঈমান পাওয়ার বেড়ে যায়, ঈমানের পাওয়ার বেড়ে যায়, ঈমান তাজা হয়।
এই জন্য আমরা সব সময় চেষ্টা করব আমার মালিক আমার আল্লাহকে রাজি খুশি করব, শয়তানকে দূরে ভাগায় দেব। শয়তানকে খুশি আমরা কেউ করতে চাই না। শয়তান আমাদের দুশমন, শয়তান আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না। সুতরাং শয়তানকে আমরা খুশি করতে পারি না। আমরা খুশি করব কাকে? আবার একটু আওয়াজ দিয়ে জোরে বলতে হবে কাকে? ওই আল্লাহর হুকুম সব সময় সর্বহালাতে আল্লাহর হুকুমগুলো মানতে হবে। আমার দিমাগে ধরুক চাই না ধরুক, আমার বুদ্ধিতে বুঝে আসুক আর না বুঝে আসুক, আল্লাহর হুকুম আল্লাহর বিধান যেমনি ভাবে নাজিল হয়েছে, যেমনি ভাবে মানার কথা বলা হয়েছে, হাবিবে কিবরিয়া যেমনি ভাবে আমাদেরকে পালন করার কথা বলেছেন, ওইভাবেই আমাকে মানতে হবে। কোনো বেশ কম করার কোনো সুযোগ না। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হুকুম আমাদেরকে মানতে হবে। আল্লাহর হুকুম মানিয়া দুনিয়াতেও শান্তি আর কামিয়াবির ফয়সালা করে যেতে হবে। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তির ফয়সালা করে যেতে হবে। আল্লাহর হুকুম যারা মানে না, আল্লাহর বিধান যারা মানে না, তারা দুনিয়াতেও নাকাম, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়। ও আমার মুসলমান ভাইরা, ও যাত্রাবাড়ির ভাইরা, খুব ভালো করে কথাগুলো বুঝতে হবে, দিলটা নরম করিয়া দিতে হবে। অল্প সময় কোরআন থেকে সরাসরি আলোচনা করছি, একটু এদিক সেদিক তাকানো যাবে না, গভীর মনোযোগ দিতে হবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, গোটা মানব জাতিকে আল্লাহ তাবারক তাআলা বানাইলেন। আল্লাহ মানব জাতিকে বানায়া কাজ দিয়ে দিলেন। ও মুসলমান, প্রত্যেকটা জিনিস বানানোর পিছনে একটা ওয়াজহ তাসমি আছে, কারণ আছে, বানানোর কারণ আছে, আছে না নাই? এ মুসলমান, এই যে মাইক দিয়ে আমি কথা বলতেছি, এই মাইকটা বানানোর পিছনে একটা কারণ আছে। কি কারণ? মাইক দিয়ে কথা বললে অনেক দূরে আওয়াজ যায়, বলিষ্ঠ কণ্ঠ বের হয়। লাইটের একটা কারণ আছে, লাইট দিয়ে মানুষ আলো পায়, লাইট দিয়ে মানুষ অন্ধকার দূরীভূত করে। হে মুসলমান ভাইরা, প্রত্যেকটা জিনিসের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বস্তু দুনিয়াতে পাঠাইলেন, যতগুলো মাখলুক আল্লাহ দুনিয়াতে বানাইলেন, সমস্ত মাখলুকের বানানোর পিছনে কারণ আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিদেরকে বানায়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিদেরকে দুনিয়ায় পাঠাইলেন। এমনি পাঠান নাই, দায়িত্ব দিয়ে পাঠাইছেন। কি দায়িত্ব? আল্লাহ তাও কালামের মধ্যে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানাইলেন, জিন জাতিদেরকে বানাইলেন। আল্লাহ বলতেছেন, রে বান্দা, আমি তোমাদেরকে বানাইলাম, আমি জিন জাতিকে বানাইলাম, মানব জাতিকে বানাইলাম শুধুমাত্র একটা উদ্দেশ্যে, শুধুমাত্র একটা কারণে। সেটা হলো, ও বান্দা, কেবলমাত্র আমার গোলামি করতে হবে, আমার ইবাদত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ মানুষ বানাইলেন। এই মানব জাতি আল্লাহর মাখলুক, আল্লাহর শুধু মাখলুক নয়, আশরাফুল মাখলুকাত। ওই মানব জাতিকে আল্লাহ বানায়া এমনি ছেড়ে দেন নাই। মানব জাতিকে আল্লাহ তাবারক তাআলা দায়িত্ব দিয়েছেন, আর সেই দায়িত্ব হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর ইবাদত করা। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা ইবাদত করব কার? আরো আওয়াজ দিয়ে আল্লাহর নামটা বলতে হবে। বাবা, আমরা ইবাদত করব কার? মাঝে মধ্যে কপালটা অন্য কারোর সামনে নত করা লাগবে নাকি? এ মুসলমান, খুব ভালো করিয়া বুঝো, এই কপাল আল্লাহ বড় দাম দিয়া, বড় সম্মান করিয়া, বড় আদর করিয়া, মহাব্বত করিয়া বানাইলেন।
এই কপাল আল্লাহ ছাড়ার কারণ কাছে মাথা নত করা যাবে না। এই কপাল কোনো ব্যক্তি বা বস্তুর কাছে নত করা যাবে না, এই কপাল ঠেকানো যাবে না। এই জন্য আমরা যারা মাজারের মধ্যে গিয়া মাথা নোয়াই, মাথা লাগাই, সেজদা করি, ভণ্ড পীরের দরবারে গিয়া ভণ্ড পীরের পায়ে সেজদা করি, আছে না নাই? জোরে কর না কেন, আছে না নাই? হে মুসলমান, এই কপাল অন্য কারো কাছে নত করার জন্য আল্লাহ বানান নাই। আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র তার গোলামি করার জন্যই আমাদেরকে বানিয়েছেন। এই জন্য বিশেষ করে সবচাইতে বড় ইবাদতের নাম হলো নামাজ। সবচাইতে আল্লাহর পছন্দিদা নামাজ হলো, ইবাদত হলো সেজদা। এই সেজদাটা বড় দামি। ও বান্দা, বান্দা যখন সেজদা দেয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মাথার মধ্যে, বান্দির মাথার মধ্যে কুদরতি হাতটা বুলায় দেয়। আর আল্লাহ বলে, বান্দা কি বলো? সেজদায় পড়িয়া পড়িয়া কি চাও, কি বলো? বান্দা যখন বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ যখন বান্দা যখন আল্লাহর পবিত্র আর আল্লাহর মর্যাদার ব্যাপারে যখন বলে, বারবার বলে, আল্লাহ বলে, বান্দা তুই আমাকে আলা বললি, তুই আমাকে সুবহান বললি, যারে বান্দা যা, আমিও তোরে দুনিয়াতেও পূত পবিত্র বানায়া দেব, আমিও তোকে দুনিয়াতে সম্মান বানায়া দেব, আখিরাতেও তোকে পূত পবিত্র জান্নাতের মালিক বানায়া দেব, আখিরাতেও তোকে শান্তির জায়গা, শান্তির জান্নাতের মালিক আমি তোরে বানায়া দেব। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহর কাছে সেজদা দিলে দাম বাড়ে, অন্যের কাছে মাথা নত করলে দাম কমে, সম্মান কমে। এই জন্য আমরা সেজদা দেব একমাত্র কার কাছে? আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে হবে। আর অন্য কারো কাছে মাথা নোয়ানো যাবে না, সেজদা দেওয়া যাবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আমার ভাইয়েরা নিয়ত করেছে, ওয়াদা করেছে আর কোনোদিন কারো কাছে মাথা নোয়াবে না। যারা মাইকের আওয়াজ শুনতেছে সকলে আমরা এই কথাগুলো দিলে দিলে নিয়ত করে ফেলি। এই কপাল একমাত্র আল্লাহ আমাদেরকে বানাইছেন তার গোলামি করার জন্য, তাকে সেজদা দেওয়ার জন্য। অন্য কারো কাছে মাথা নোয়ানো যাবে না, কপাল ঠেকানো যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। বলতেছিলাম যে আল্লাহর হক, আল্লাহর বিধান যা কিছু নাজিল হয়েছে হাবিবের উপর, এই সবগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? নামাজ কার বিধান? নামাজ। রোজা কার বিধান? রোজার মাত্র অল্প কিছুদিন বাকি আছে সম্মানিত হাজিরিন। রোজা রাখবো তো ইনশাআল্লাহ? প্রস্তুতি নিচ্ছি তো? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। রোজা কার বিধান? হজ কার বিধান? যাকাত কার বিধান? পর্দা তো আল্লাহর বিধান। হ্যাঁ, পর্দা কার বিধান? কিছু কিছু জায়গায় আমরা ধরা আল্লাহর হুকুম সব জায়গায় মানি না। মন মতো হইলেই কেবল মানি, মন মতো না হইলে মানি না। সুবিধাবাদ জিন্দাবাদ, আছে না? না, সুবিধাবাদ জিন্দাবাদ হওয়া যাবে না। আমার দেমাকে ধরুক আর না ধরুক, আমার শরীরে কোলাক আর না কোলাক, আল্লাহর হুকুম অবশ্যই মানতে হবে। কোনো প্রশ্ন করা যাবে? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহর বিধানের ব্যাপারে আমরা সব সময় আলোচনা শুনে থাকি। আল্লাহর বিধানের পরপরই আল্লাহ যেই বিধানটার কথা বলেছেন, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, যেই কথাটা এখানে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব তোমাকে নির্দেশ করেছেন, আল্লাহ তা'বুদু, আল্লাহ তা'বুদু, ইবাদত করো না, ইল্লা ইয়্যা, কেবলমাত্র শুধুমাত্র ওই আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আমার প্রিয় মুসলমান ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানটা
নাজিল করেছেন, এই জায়গায় যেই হুকুমটা যেই বিধানটা দিয়েছেন সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন বান্দা আমার হুকুম মানার পর পরে তোমাকে আর একটা বিধান দিয়ে দিলাম, আর সেটা হলো তোমার মা এবং তোমার বাবার সাথে সৎ ব্যবহার করবা, মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সাথে সৎ আচরণ করবা, সৎ ব্যবহার করবা। খারাপ আচরণ মা বাবার সাথে করা যাবে না। কার হুকুম? আর একটু জোরে আওয়াজ দিয়ে কর না, কার হুকুম? আল্লাহ হুকুম দিয়েছেন বান্দা বাবা মার সাথে খারাপ ব্যবহার করতে পারবা না। হুসনে খুলুকে হাসানা, উত্তম ব্যবহার করা লাগবে, উত্তম আচরণ দেখানো লাগবে। মা বাবার সাথে কি কি আচরণ করা যাবে না শুধুমাত্র আল্লাহ ছোট্ট ছোট্ট করে এখানে বলে দিয়েছেন। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন বান্দা তোমার বাবা আর মা যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, মা আর বাবা যখন বুড়া হয়ে যাবে, মা আর বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যাবে, বার্ধক্যে যখন পৌঁছবে রে বান্দা, মা অথবা বাবা, বাবা এবং মা উভয়জন অমুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের থেকে একজন অথবা দুইজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ফালা তাকুল লাহুমা উফিন, খবরদার ওই বাবা আর মা, বুড়া বাবা মার সাথে উফ শব্দটা ব্যবহার করতে পারবা না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। মা আর বাবা যদি একটু বেশি কথা বলে ফেলে, বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা মা যখন বুড়া হয়ে যায়, কথা একটু বেশি বলবে, একাধিক কথা বলবে, একটা জিনিস বারবার চাইবে, এই জন্য তুমি বিরক্ত হইয়া মারবা তো দূরের কথা, ধমক দিবা তো দূরের কথা, তুমি এতটুকুন শব্দ বলতে পারবা না। আরবিতে ভাবেই বলা হয়েছে উফ, ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দটা ব্যবহার করবা না। উফ এ বাবা আর ভাল লাগে না, এত বকর বকর করবা না, এত চিল্লাও না, এত পেঁচাল পানিও না। এই যে আমাদের সমাজের মধ্যে বাবা আর মার সাথে এরকম আচরণ করনেওয়ালা সুসন্তান না কুসন্তান আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, আল্লাহর নির্দেশ, এটাও আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, মানতেই হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ওয়ালা তানহারহুমা, ধমক দিবা না, বাবা মাকে ধমক দেওয়া যাবে না। সম্মানিত হাজরিন, বাবা মার সাথে ধমকের স্বরে কথা বলা যাবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানার পর আল্লাহ কেন পিতামাতার সাথে সৎ আচরণের কথাটা বললেন? আল্লাহ বুঝাইতে চান রে বান্দা, আমার ইবাদতের পর পর বাবা মা তোমাদের জন্য অত্যন্ত দামি সম্পদ, দামি নিয়ামত। এই নিয়ামতের কদর করো, নিয়ামতের নাশুকরি করিও না,
নাফরমানি করিও না। মা বাবার সাথে যদি নাফরমানি করো বান্দা, দুনিয়াতেও শান্তি পাইবা না, মরার পরেও শান্তি পাইবা না। মা বাবার সাথে খারাপ আচরণ করলে ঈমানটা পর্যন্ত নসিব হবে না, মৌতের সময় ঈমান নসিব হবে না। মা বাবার সাথে খারাপ আচরণ করার দ্বারা মৌতের পরে ঈমান, মৌতের সময় ঈমান নসিব হবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, খারাপ আচরণ করার দ্বারা যদি মৌতের সময় অন্তিম মুহূর্তে কালেমা নসিব না হয়, যদি আমাদের ঈমান নসিব না হয়, ঠিকানা হবে কোথায়? কথা বুঝে না মনে হয়, কোথায়? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, কোথায়? নাকি জান্নাতে? এ মুসলমান, খুব গভীর মনোযোগ, ভালো করিয়া কথাগুলো বোঝার চেষ্টা করেন। জাহান্নামে আমরা কারা কারা যেতে চাই? হাত উত্তোলন করেন দেখি। কেউ যাইতে চান? কেউ যাইতে চায় না। কেন? জাহান্নাম বড় ভয়ানক জায়গা, জাহান্নাম বড় ভয়ানক জায়গা। এই জায়গায় কেউ যাইতে চায় না। কেন? এখানে শুধু আগুন আর আগুন, শাস্তি আর শাস্তি। ঠিক না? ঠিক বলেন। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ বলেছেন জাহান্নাম ছাড়া তোমার কোনো গতি নাই। এ মুসলমান, বিশ্বনবী সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিস, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। নবীজি বলেন, বাবার সাথে বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। যদি কেউ বাবাকে সন্তুষ্ট রাখতে পারে, যদি কেউ বাবাকে খুশি করতে পারে, যদি কেউ বাবাকে খুশি করতে পারে, কে খুশি হবেন? আওয়াজ দিয়া কয় না, কে খুশি হবেন? আর যদি কেউ বাবাকে অসন্তুষ্ট করে গো, যদি কেউ বাবার সাথে খারাপ আচরণ করে, বাবাকে ধমক দেয়, বাবার সাথে খারাপ ব্যবহার করে, বাবাকে ঘর থেকে বের করে দেয়, খাবার দেয় না, কাপড় দেয় না, ঘর থেকে বের করে দেয়, বিবির কথা মতো বাবার সাথে খারাপ ব্যবহার করে, এ মুসলমান, এরকম খারাপ ব্যবহার করনে বলা সন্তানের জন্য আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি বাবাকে অসন্তুষ্ট করলো না, বরং সে যেন মহান আল্লাহকে অসন্তুষ্ট করলো। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আমাদের সমাজে এমনও কুলাঙ্গার সন্তান আছে, বাবা মার সাথে শুধু ধমক নয়, বরং বাবা মাকে মারধর করে আসে না নাই? বাবা মাকে মারধর করে আসে না নাই? বৃদ্ধাশ্রমে রাখে আসে না নাই? এ মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন করে জানতে চাই, মা বাবাকে মার দিলে, মা বাবাকে ধমক দিলে কে রাজি, কে নারাজ হন? জোরে কন্ত দেখি। আল্লাহ নারাজ হয়ে যান। আল্লাহ যদি একবার নারাজ হন, ওই ব্যক্তির জন্য কশিন কালেও কোনোদিনও জান্নাত মিলবে না, জাহান্নাম ছাড়া। এই জন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝায় দিচ্ছেন বান্দা, আল্লাহর হাবিব বুঝায় দিচ্ছেন, আমার উম্মত ভালো করিয়া বুঝো, কোন সাহসে তুমি তোমার মার গায়ে হাত উঠাও? কোন সাহসে তুমি তোমার বাবার গায়ে হাত উঠাও? তুমি তো তোমার বাবার গায়ে হাত তুললা না, তুমি তো তোমার মার গায়ে হাত তুললা না, তুমি তো তোমার মার কোমরে লাথি দিলা না, তুমি তো তোমার বাবার কোমরে লাথি দিলা না, তুমি তো লাথি মেরেছ তোমার জান্নাত নামক বড় নিয়ামতটা। কথা কোন ঠিক না বেঠি? এ বান্দা, এ যুবক, তুমি তো তোমার বাবা মাকে লাথি মারলা, তুমি তো তোমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করলা, যেন তুমি জান্নাত তোমার থেকে দূরে সরাইয়া দিলা। এগুলো সরান নাকি? সব সরাই দেন। এই তোমরা যাও, বসলে বসো, না যাও যাও। আমার প্রিয় মুসলমান ভাইরা,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাত, সমস্ত মাদের পায়ের নিচে জান্নাত, সমস্ত মাদের পায়ের নিচে জান্নাত। ও মুসলমান, ও মুসলমানের সন্তান, আমার যুবক ভাইরা খুব ভালো করিয়া কথাগুলো গ্রহণ করতে হবে। নবীজি বলেছেন মার পায়ের নিচে জান্নাত। তুমি তোমার মাকে কষ্ট দিলা, তুমি তোমার মাকে ঘর থেকে বের করিয়া দিলা, তুমি তোমার বিবির কথা মতো তোমার মার সাথে খারাপ ব্যবহার করলা, খারাপ ব্যবহার করো নাই, তুমি তোমার মার সাথে খারাপ আচরণ করো নাই, তুমি যেন তোমার জান্নাত নামক নিয়ামতটা তুমি লাথি দিয়া সরায়া দিয়েছ। ঠিক না ভাই? ঠিক জোরে কন, আরো জোরে কন না ঠিক কিনা? এ মুসলমান, একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী, বিখ্যাত ঘটনা আপনারা সকলেই জানেন। একজন সাহাবী হওয়ার পরেও মার সাথে খারাপ ব্যবহার করার কারণে, মার সাথে দুর্ব্যবহার করার কারণে, বিবির কথা মতো, স্ত্রীর কথা মতো মা বাবার সাথে খারাপ ব্যবহার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে যান। এই জন্য অন্তিম মুহূর্তে কালেমা পর্যন্ত নসিব ছিল না। সাহাবীর নাম হলো হযরতে আলকামা। জানেননি সবাই? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, বিখ্যাত সাহাবী। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যায় না, নবীজি খবর পাঠিয়ে দিলেন আলকামা কোথায়? আলকামারে দেখি না কেন? সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আলকামা অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। নবীজি বললেন, কি বলো? আলকামা অসুস্থ হইয়া ঘরের মধ্যে পড়ে আছে, আমি জানি না কি হয়েছে আলকামা। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা এতটাই অসুস্থ, আলকামা অন্তিম মুহূর্তে শুয়ে আছে, ঘরের মধ্যে উঠতে পারে না। নবীজি খবর পাঠাইলেন, যাও এ আলী, সালমান ফার্সি, যাও আমার আলকামার খবর নিয়ে আসো, আপডেট নিয়ে আসো। আলকামার বাড়িতে গেলেন সাহাবায়ে কেরাম। যাওয়ার পর দেখলেন আলকামা ঘরের মধ্যে পড়ে আছে, শুয়ে আছে। কালেমার তালকিন দেওয়া হচ্ছে। আলকামা সাহাবী, কালেমা পড়তে পারতেছেন না, জবান বন্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কর। আলকামার মতো সাহাবী, জবান বন্ধ, কালেমা পড়তে পারতেছে না গো মুসলমান। নবীজির কানে খবর গেল, সাহাবায়ে কেরাম গিয়া মেসেজ দিলেন, নিউজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার অবস্থা ভালো না, বড় করুণ অবস্থা। ওগো রাসূল, আলকামা অন্তিম মুহূর্তে কালেমা পড়তে পারতেছে না, জবানটা বন্ধ হয়ে গেছে। কালেমা তালকিন দেওয়ার পরও কালেমা নসিব হচ্ছে না। নবীজি চোখের পানি ছেড়িয়া কান্না শুরু করে দিলেন। নবীজি বললেন, চলো আলকামার বাড়িতে আমি যাব। যাবার পর নবীজি বাড়ির মধ্যে খবর নিলেন, বাড়িতে কে কে আছে? বিবি আছে, স্ত্রী সন্তানরা আছে, আর কে আছে? বললেন আলকামার মা, বৃদ্ধা মা বেঁচে আছে। বৃদ্ধা মার কাছে খবর পাঠায় দাও, দিনের নবী এসেছে, মুহাম্মদ এসেছে, মার সাথে সাক্ষাৎ করবে, কথা বলবে। আমি কি তার কাছে আসবো না সে আমার কাছে আসবে? মাকে গিয়ে বললেন, মা, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আলকামাকে দেখার জন্য, খবর নেওয়ার জন্য। আপনার সাথে একটু কথা বলবে, আপনার সাথে একটু সাক্ষাৎ করবে, কথা বলবে, পার্সোনাল কথা বলবে। আপনি নবীর কাছে যাবেন না নবী আপনার কাছে আসবে? আলকামার মা ডাক
দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবান হোক আমার বাবা মা, আপনার কদমে আমার বাবা মা কুরবান হোক। আপনি কেন আসবেন? আমি আসতেছি। সাহাবায়ে কেরামকে দিয়ে খবর পাঠিয়ে দিলেন, আমি নবীর কাছে আসতেছি। আলকামার মা গেলেন, নবীজি জিজ্ঞাসা করলেন, মা আপনার কি অবস্থা? বলেন আমার অবস্থা ভালো। আপনার সন্তান আলকামার কি অবস্থা? বলেন আলকামার অবস্থা আরো ভালো। নবীজি জিজ্ঞাসা করলেন, রে মা, আপনার সন্তান আমার সাহাবী, আমার প্রাণপ্রিয় সাহাবী আলকামা কালেমা পড়তে পারে না, অন্তিম মুহূর্তে বিদায়ের বেলায় কালেমা নসিব হচ্ছে না, ঈমান হারা হয়ে কবরে যাবে। আপনি বলছেন ভালো আছে, আলকামার ব্যাপারে আমাকে আর একটু জানান। মা বলতেছে, আলকামার কোনো অভিযোগ নাই। আলকামা নামাজের ব্যাপারেও কোনো ত্রুটি ছিল না, অন্য কোনো আমলের ব্যাপারেও কোনো ত্রুটি ছিল না। নফল পড়ত, তাহাজ্জুদ পড়ত, সব আমল করত। নবী, আমার আলকামার কোনো সমস্যা নাই। নবীজি বললেন, না তা হয় কি করে? অবশ্যই সমস্যা আছে। আপনার সাথে আপনার সন্তানের মুআমালাটা বলেন, কেমন মুআমালা ছিল? নবী, এই জায়গায় একটু সমস্যা। আমার সন্তান আপনার প্রাণ প্রিয় সাহাবী আলকামা আমার সাথে খারাপ ব্যবহার করত, বিবির কথা শুনত, বিবির কথা শোনার পর আমার সাথে রূপ আচরণ করত, আমার সাথে খারাপ ব্যবহার করত। আমার প্রিয় মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা, এই জায়গায় সমস্যা, এটাই তো বড় সমস্যা। আপনার সাথে খারাপ ব্যবহার করার কারণে, আপনার মনে কষ্ট দেওয়ার কারণে, আপনার দিলে ব্যথা দেওয়ার কারণে আলকামার কালেমা নসিব হয় না। আলকামার অন্তিম মুহূর্তে কালেমা পড়তে পারতেছে না। ও মা, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সন্তানকে মাফ না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সন্তানকে ক্ষমা না করবেন, আপনার সন্তান কালেমা পড়ে ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। এই জন্য মা, দোহাই লাগে আপনার সন্তানকে আপনি মাফ করিয়ে দেন। আলকামার মা মাফ করে না, কোনো কথা বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে, সবাই কান্দে। নবীজি কেন কান্দে জানুনি রে মুসলমান? নবীজির সামনে, বিশ্ব নবীর সামনে একজন সাহাবী বেঈমান হয়ে কবরে যাবে, এইটা কি কোনোদিন নবী সহ্য করতে পারে নাকি? আমার নবী দয়ার নবী, মায়ার নবী, দরদের নবী, রহমতের নবী। কোন একজন উম্মত, সাধারণ একজন উম্মত জাহান্নামী হয়ে যাক, নবী এটা চায় না। এত বড় একজন জলিলুল কদর সাহাবী জাহান্নামী হবে, বেঈমান হয়ে মারা যাবে, নবীজি এটা কিভাবে সহ্য করবেন? এ মুসলমান, আমার নবী, মায়ার নবী, দয়ার নবী কেমন উম্মতের পাগল ছিল, উম্মতের প্রতি নবীজির কেমন দরদ ছিল। এ মুসলমান, শুধু মুসলমান নয়, সমস্ত অন্যান্য জাতির প্রতিও নবীজির দরদ ছিল, কলিজা ভরা ব্যথা ছিল। একদিন রাস্তা দিয়ে যায়, দেখে একজন ইহুদির লাশ নিয়ে কবরে যায়, একজন ইহুদির লাশ নিয়ে যায়। নবীজি ঠায় দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, আপনি কেন কাঁদতেছেন? আপনি কেন দাঁড়িয়ে গেলেন, ঠায় দাঁড়িয়ে গেলেন? এটা তো কোনো মুসলমানের লাশ নয়, এটা একজন ইহুদির লাশ। আপনি কেন ব্যথিত হন গো নবী? আপনি কেন ব্যথায় ব্যথিত হন? এটা তো কোনো মুসলমানের লাশ না, এটা তো কোনো সাহাবীর লাশ না। কেন আপনি ব্যথিত হচ্ছেন? কেন আপনি দাঁড়িয়ে গেলেন? কেন আপনি চোখের থেকে পানি ছেড়ে দিলেন? নবীজি আরো কান্না বাড়ায় দেয়। নবীজি বলেন, সাহাবী, আমি মুহাম্মদ
আমি দ্বীনের নবী, আখির জামানার পয়গম্বর। আমি নবী দুনিয়াতে বেঁচে থাকতে আমার সামনে দিয়ে একজন ইহুদি, একজন বেঈমান, একজন মুশরিক ঈমান হারা হয়ে কবরের যাত্রী হচ্ছে, আমি নবীর বুঝি ব্যথা লাগে না। ওই নবী সাহাবী ঈমান হারা হয়ে মরবে, ঈমান হারা হয়ে জাহান্নামী হবে, জাহান্নামের আগুনে জ্বলবে। এটা বুঝে নবী সহ্য করবে। নবীজি মাকে ডাক দিয়ে বললেন, আলকামার মা, তোমার সন্তান আলকামারে তুমি মাফ করিয়া দাও। তুমি যদি মাফ না করো না মা, তোমার সন্তান জাহান্নামে জ্বলবে। তোমার সন্তানরে যখন কবরে নামায় আসবে, কবরে নামায় আসার পর তোমার সন্তানের কবরে আগুন লাগাইয়া দিবে। তার চেয়ে বরং আমরা একটা কাজ করি, আলকামারে কবরে নয়, বরং আমরা দুনিয়াতেই আগুন দিয়া জ্বালায়া দে। এ আলী ও সালমান, কাঠ খনে নিয়ে আসো, কাঠের কুণ্ডে জ্বালাও, আগুনের কুণ্ডে জ্বালাও, আগুন লাগায় দাও। আগুন নিয়ে আসো, আগুন লাগায় দাও। আলকামার মা থরথর করিয়া কাঁপে আর বলে, নবীজি কেন কাঠের খড়ি আনতে বলেন, কেন আগুন আনতে বলেন? এ নবী, কেন আপনি আগুনের কথা বলেন, কেন আগুন জ্বালাইবেন? নবীজি বলেন, আগুন জ্বালাবো আলকামারে পোড়ানোর জন্য, আলকামারে জ্বালায়া দেওয়ার জন্য। ও নবী, আলকামারে জ্বালায়া দেওয়ার জন্য কেন আপনি কাঠ খড়ি আনতেছেন? আপনি কি জানেন, একজন মা তার সন্তান তার সাথে যতই খারাপ আচরণ করুক না কেন, কোন দরদি মা, কোন জনম দুঃখী মা ওই সন্তানের ব্যথা, ওই সন্তানের কষ্ট দেখতে পারে না। কথা কোন ঠিক না বেঠি? সন্তান যত খারাপ করুক না কেন, সন্তান যত খারাপ ব্যবহার করুক না কেন, মাকে অনেক সময় ধমক দেয়, মাকে অনেক সময় কষ্ট দেয়। সন্তান যখন রাত্রিবেলায় ঘর বাহিরের থেকে যখন ঘরে ফিরে, এবং মুসলমান সকালবেলায় ঘর থেকে বের হয়ে যাবার সময় মাকে ধমক দিয়েছিল, মাকে কষ্ট দিয়েছিল, মার সাথে খারাপ ব্যবহার করেছিল। সন্তান যখন বিকাল বেলায় রাত্রিবেলায় ঘরে ফিরে মাকে একটা মা বলিয়া ডাক দেয়, ঘরের দরজায় নিয়ে যখন সন্তান ডাক দেয়, ও মা, কসম খোদার, কসম খোদার, ওই মার সারাদিনের দুঃখ আর ব্যথাগুলো ভুলে যায়। ঠিক না বেঠিক? জোরে মার মনে কোনো কষ্ট থাকে না, মার কোনো ব্যথা রাখতে পারে না। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, মা যখন সন্তানকে পায়, সন্তানকে যখন জড়ায়া ধরে, কপালের মধ্যে চুমা দেয়, বাবা সারাদিন কোথায় ছিলি, খাইছস নি? এগুলো সরাই দেন না, কেমনে ওয়াজ করে জানেন? আমরা পারি না তো এগুলা। দেন না ভাই, সরাই দেন না, বলে বসায় দেন, মানে সরাই দেন। এখানে কেউ দাঁড়ান, একজন দাঁড়ান। হ্যাঁ, তোমরা যাও, যাও গা, কেউ দাঁড়ায় থাকেন না ভাই, বসে যান, বসে যান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছোট মানুষ ভাই, কথা যেগুলো বলি দিলের থেকে বলার চেষ্টা করি, নিজে আমলের নিয়তে বলি, আপনাদেরকেও আমলের নিয়তে বলার চেষ্টা করি। এজন্য রাগ হইতেছেন আপনারা? কথা বললে বাহির থেকে সাউন্ড দিলে আমরা কথা বলতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে না। আমি কি বলতেছিলাম? কোন মা তার সন্তানকে যখন কাছে পায়, কাছে পাওয়ার পর কপালের মধ্যে চুমো দেয়, গালের মধ্যে চুমো দেয়, আর মাথায় হাত বোলায়, বাবা পিঠে হাত বোলায়, বাবা সারাদিন কই ছিলি, সারাদিন খানা পিনা করছ, কি খাইছ, দুপুরে কি খাইছ, বিকালবেলায় কি খাইছো, নাস্তা পানি করছো, জিজ্ঞেস করে কি করে না? বাবা কথা কয় না? করে কি করে না? কিন্তু ওই যে আপনার
বুঝাইতে পারতেছি না। একটা লাঠি নিয়ে দাঁড়ান, লাঠি লইয়া দাঁড়ান এই জায়গায়। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য হযরতে আলকামার মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন বড় মায়া দিয়া, ওগো নবী আপনি কেন কাঠ খড়ি আনার কথা বললেন, কেন আপনি আগুন জ্বালানোর কথা বললেন? নবীজি বলেন রে মা, কবরের মধ্যে আগুন জ্বললে তুমি নিভাইতে পারবা না, কেউ নিভাইতে পারবে না। এই জন্য তোমার সন্তান আলকামারে আমরা দুনিয়াতেই আগুন জ্বালায়া দেই, কবরেও তো জ্বলবে, জাহান্নামেও চলবে, এই জন্য দুনিয়াতে জ্বালায়া দে। তুমি খাড়ায় খাড়ায় তাকায় তাকায় দেখো। মা চিৎকার করে বলেন বাবা ও নবী, এটা কি করে সম্ভব? একজন মার সামনে তার কলিজা টুকরা সন্তান রেখে সে আগুনে জ্বলতে দেখতে পারে? এটা কোনোদিন হতে পারে না ও নবী, এটা কোনোদিন মেনে নিতে পারি না। নবীজি বললেন তাহলে দুনিয়াতে আগুন জ্বালাইতে দিবা না, কিন্তু তুমি যদি মাফ না করো রে মা, তোমার সন্তান রে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে, জাহান্নামে দিয়ে দিবে, তখন কিভাবে সহ্য করবা? কথা কয় না ঠিক না বেঠিক? জাহান্নামের আগুন কবরে যদি একবার আগুন লাগায়া দেয় রে মুসলমান, ওই আগুন নিভানোর সাধ্য কার আছে? আছে নাকি বাবা? আমার প্রিয় মুসলমান ভাইরা, এই কথাটা আমাদের সহজে বুঝা আসে না। আমরা মনে করেছি মরার পরে যা হয় হবে দেখা যাবে। নাউজুবিল্লাহ জোরে কোন, মরার পরে যা হয় হবে দেখা যাবে। দুনিয়ার চিন্তা শুধু নগদের চিন্তা আমরা করি, আখিরাত যেহেতু বাকি এই জন্য আখিরাতের চিন্তা আমরা কেউ করি না। আখিরাতের পেরেশানি আমাদের কারো ভিতরে নাই, আখিরাতের চিন্তা আমাদের কারো ভিতরে নাই। আখিরাত আমাদের দিলে বসাইতে পারি না, আখিরাতের চিন্তা আমাদের অন্তরে বসাইতে পারি না। এ মুসলমান, আলকামার মা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রিকোয়েস্ট করলেন, জাহান্নামের আগুনের ভয় দেখাইলেন, জাহান্নামের আগুনের ভয় যখন দেখাইলেন, তোমার সন্তানরা যদি তুমি মাফ না করো তাহলে কিন্তু তোমার সন্তান বেঈমান হয়ে মারা যাবে, জাহান্নামী হয়ে মারা যাবে। তুমি কি সেটা চাও? আলকামার মা বললেন না ও নবী, আমি তা মানতে পারি না। আমার কলিজার টুকরা আমার নারী সেনা দণ্ডে আমি জাহান্নামে জ্বালাইতে পারি না। আমার সন্তানরে আমি দুনিয়াতেও জ্বলতে দেখতে পারি না, আখিরাতেও জ্বলতে দেখতে পারি না, জাহান্নামে জ্বলতে দেখতে পারি না। নবীজি বললেন তাহলে মাফ করিয়া দাও, তোমার সন্তানরে তুমি দিল থেকে মাফ করিয়া দাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন নবী ঠিক আছে আমি মাফ করিয়া দিলাম, আমার সন্তানের প্রতি আমার কোনো ব্যথা নাই, আমার সন্তানের প্রতি আমার কোনো রাগ নাই, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো ব্যথা নাই। ও নবী আমি আমার সন্তানের দিল থেকে মাফ করিয়া দিলাম, ক্ষমা করিয়া দিলাম, আমার ভিতরে আর কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ কোন। এ মুসলমান, নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন ও সাহাবীরা যাও গিয়ে দেখো আলকামার কি হালত, আলকামার কি অবস্থা। সাহাবায়ে কেরাম গেলেন, যাওয়ার পর দেখলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ আওয়াজে মুহাব্বতের সাথে কালেমা তয়্যিবা পাঠ করতেছে। বলেন সুবহানাল্লাহ। আলকামার মা যখন আলকামারে মাফ করিয়া দিল, ঘোষণা দিয়া দিল, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান খুলিয়া গেল, কালেমা পড়া শুরু করলো, বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এসে ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা তো কালেমা পড়তে পারতেছে। সুবহানাল্লাহ জোরে কান, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য মার সাথে খারাপ ব্যবহার করা যাবে। একজন সাহাবী যদি এতটুকু দুঃখ দেওয়ার কারণে তার ঈমান নসিব না হয়, আমরা কোথাকার কি? কথা বলে না, ঠিক না ঠিক? আমরা কোথাকার কি? আমরা কি করে ওই মার বাবাকে অসন্তুষ্ট করি, ব্যথা দেয়, কষ্ট দেয়? কত কুলাঙ্গার সন্তান, তার মা বাবা এত কষ্ট করে বাড়ি বানায়া দিল, 5 তলা বাড়ি বানায়া দিল, কতগুলো ফ্ল্যাট তার পড়ে আছে, কিন্তু ওই বুড়া বাবার মার থাকার জায়গাটুকুন ওই বাড়িতে হয় না। আছে না? না আওয়াজ দিয়া কয় না, বুঝেন নাই মনে হয়? আছে না? না দেয় না, থাকতে দেয় না। কোথায় থাকবে? বৃদ্ধাশ্রমে। কোথায়? বৃদ্ধাশ্রমে থাকবে। রাস্তায় ফালায় চলে যায়, দেখি তো আমরা, প্রতিনিয়ত দেখি। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, একটা সন্তান মাদ্রাসায় ভর্তি করান, হাফেজে কোরআন বানান, আলেম বানান। চ্যালেঞ্জ দিয়ে বলবো, আল্লাহর কসম, আপনাকে অন্তত বৃদ্ধাশ্রমে যেতে হবে না। সন্তানকে হাফেজ বানানোর কারণে, সন্তানকে আলেম বানানোর কারণে খোদার কসম করে বলছি, আপনাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে যেতে হবে না, রাস্তায় পড়ে থাকতে হবে না, ধাক্কা ধাক্কি করা লাগবে না। মাকে খাওয়াবে কে? বাবাকে খাওয়াবে কে? কথা বলতে হবে, ঠিক না ঠিক? আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, যতগুলো বৃদ্ধাশ্রম আছে সবগুলোতে গিয়ে তালাশ করেন কয়জন আলেমের বাবার মা সেখানে আছে। আছে নাকি? কথা কয় না, আছে না? না, 2-1টা তো থাকতেই পারে। নাই, চ্যালেঞ্জ করলাম আপনাদের সাথে, যান গিয়ে দেখেন আজকে যেই মাহফিল হচ্ছে কোন মাদ্রাসায়? মাদ্রাসার নাম কি? কয় না, মাদ্রাসার নামও জানে না। মাদ্রাসার নাম কি? বাইতুল সালামে একটা সন্তান ভর্তি করেন। বৃদ্ধাশ্রমে যেতে হবে না, রাস্তায় পড়ে থাকতে হবে না, সম্পদ নিয়ে ধাক্কাধাক্কি করা লাগবে না। ওই সন্তানটাই আপনাকে আগে গ্রহণ করবে। মাকে আমার সাথে দিয়ে দাও, বাবাকে আমার সাথে দিয়ে দাও, আমি খাওয়াবো, আমি পড়াবো, বাবা মার চাহিদা আমি পুরা করব। শুধু তাই, ওই বাবা আর মা যখন ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, ওই সন্তান সামনে গিয়ে হাজির হয়ে জানাজার নামাজ টুকুন পড়ায়া আপনাকে সসম্মানে কবরে পর্যন্ত নামায়া সসম্মানে বিদায় দিবে। চিল্লায়া বলো, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য একটা সন্তান হাফেজে কোরআন বানান, আলেম বানান। একজন হাফেজ বানাইতে পারলে, হাদিস শুনেছেন আপনারা, একজন হাফেজের মূল্য কত জানেননি? নবীজি বলেন, একজন হাফেজ, দুনিয়াতেও হাফেজের বাবা আর মার কত সম্মান, আখিরাতেও কত সম্মান। একজন হাফেজে কোরআনের কত দাম, একজন হাফেজে কোরআনের কত সম্মান। একজন হাফেজকে পাওয়ার দেওয়া হবে, একজন হাফেজে কোরআনকে অনুমতি দেওয়া হবে। ও হাফেজ, ও কোরআনের হাফেজ, 30 পারা কোরআন যার সিনার মধ্যে ভরা, আল্লাহ ডাক দিয়ে বলবে, রে হাফেজ, ও আমার কালামের ধারক, ও আমার কালামের ধারক বাহক, যা আজকে তোরে পাওয়ার দিয়ে দিলাম, অনুমতি দিয়ে দিলাম। জাহান্নামে গিয়েছে তোর পরিবার থেকে, জাহান্নামের ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামের তালিকায় পেয়ে গেছে এরকম 10 জন মানুষে সুপারিশ করে করে তুই জান্নাতের মধ্যে দাখিল কর। সুবহানাল্লাহ। এই জায়গায় কেউ থাকার নাই, মাদ্রাসা ওস্তাদ ছাত্র কেউ নাই, বলেন কে এই জায়গায় রাহার লেগা? লাঠি নিয়ে একটু দাঁড়ান না। এদিকে খেয়াল করুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সন্তানকে হাফেজ বানাইতে বলেছেন, আলেম বানাইতে বলেছেন। আমরা নিয়ত করে ফেলি, একজন সন্তান ছেলে হোক মেয়ে হোক, আমরা তাকে কোরআনের হাফেজ বানাবো ইনশাআল্লাহ। হাতটা তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর।
দোয়া করি সবাই, ওগো আল্লাহ, এতদিন বুঝি না, এতদিন ভুলের মধ্যে ছিলাম, আজকের থেকে নিয়ত করছি আগামী কালকের থেকে অথবা আগামী দিন থেকে আমার একটা সন্তান আমি বাইতুস সালামে ভর্তি করব। আমার একটা সন্তান, একটা নাতি, ছেলে হোক মেয়ে হোক, বাইতুস সালামে ভর্তি করব। রাজি আছিনি? কেন ভর্তি করাবো? অন্তত দুনিয়াতে অশান্তিতে থাকা যাবে না, অন্তত দুনিয়াতে সম্মান পাওয়া যাবে, আখিরাতেও সম্মান পাওয়া যাবে। দুনিয়াতেও সম্মান ইজ্জত পাওয়া যাবে, আখিরাতেও সম্মান ইজ্জত পাওয়া যাবে। ও মুসলমান, এই উদ্দেশ্যে আমরা অন্তত সন্তানদেরকে ভালো লাইনে লেখাপড়া করাবো, দ্বীনের লাইনে লেখাপড়া করবো। রাজি আছিনি সবাই? আয় আল্লাহ, তুমি আমার এই ভাইদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। সবাই বলেন আমিন। আমার প্রিয় মুসলমান ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকল মার পায়ের নিচে জান্নাত। এই জন্য মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এ মুসলমান, মা বাবার সাথে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না। করলেই জাহান্নামী হতে হবে, করলেই ঈমান নসিব হবে না, কালেমা নসিব হবে না। এ মুসলমান, মা বাবার খেদমত কতটা জরুরি, মা বাবার খেদমত কতটা জরুরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় হযরতে ওয়াইসাল করনী রহমতুল্লাহি আলাইহি এত বড় একজন জলিলুল কদর ওলি, আল্লাহর ওলি ছিলেন, দাবি ছিলেন। ও মুসলমান, সাহাবী হবার যোগ্যতা অর্জন করতে পারে নাই, অথচ নবীর জমানায় বেঁচে ছিলেন। নবীজির কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার খেদমতে আসতে চাই, আমি আপনার কাছে হাজির হতে চাই, আমি আপনার খেদমতে এসে সাহাবীর মর্যাদা হাসিল করতে চাই। কিন্তু ওয়াইসাল করনী লিখলেন, ওগো রাসূল, তবে একটা সমস্যা। কি সমস্যা? ওয়াইসাল করনী রহমতুল্লাহি আলাইহি বললেন, একটা সমস্যা হলো আমার ঘরের মধ্যে আমার মা বৃদ্ধা, মার খেদমত করা লাগে। নবীজি বাবা যখন বৃদ্ধা থাকতো, বৃদ্ধ বাবা মা ঘরে থাকতে নবীজি যুদ্ধেরও অনুমতি দিতেন না। সুবহানাল্লাহ, জোরে কন, আরো জোরে কন না সুবহানাল্লাহ। নবীজি বলতেন, আগে ঘরে যাও, ওই বাবা মার খেদমত করো, ওই বাবা মার খেদমত করো, যুদ্ধেরও সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই, বাবা মার চেহারার দিকে তাকাইলে, নেক নজরে তাকাইলে, গরিব মানুষ জীবনেও হজ করতে যায় নাই। এ মুসলমান, তোমার ঘরের মধ্যে হজের ব্যবস্থা, আল্লাহর নবী বলেন তোমার ঘরের মধ্যে হজের ব্যবস্থা আছে। বাবার দিকে একবার তাকাও, মার দিকে একবার নেক নজরে তাকাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বড় চালাক তো হবেনি, তারা তো আমল খুঁজে খুঁজে বের করতেন, সওয়াব বেশি বেশি কামাইতেন, আমলের লাইনে প্রতিযোগিতা করতেন। আমরা তো আমলের লাইনে প্রতিযোগিতা করি না, ঠিক কিনা বলেন? শুধুমাত্র প্রতিযোগিতা করে কে কার আগে গুনাহ করে জাহান্নামে যেতে পারবে, কে কার আগে গুনাহ করে শয়তানকে সন্তুষ্ট করতে পারবে। কিন্তু সাহাবায়ে কেরাম শয়তানকে সন্তুষ্ট করেন নাই, বরং শয়তানকে অসন্তুষ্ট করিয়া আমার মালিক আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গিয়েছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা দিনে 100 বার তাকাই তারপরেও কি সওয়াব হবে? নবীজি বললেন, হ্যাঁ, মা বাবার দিকে যদি 100 বারও তাকাও এরপরেও কবুল হজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ, জোরে কত সুযোগ সওয়াব কামানোর জন্য। আর সেই মাকে মারে, সেই বাবাকে মারে, সেই বাবার সাথে মার সাথে খারাপ ব্যবহার। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য ও যুবক ভাইরা, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলতে চাই, মা
বাবা ঘরে আছে নিয়ামত মনে করো, মা যাদের নাই, বাবা যাদের নাই তারা বুঝে মা আর বাবার কত দাম। আমার তো বাবা নাই, আমার বাবা অনেক দিন আগে আমাদেরকে ছোট রেখে মারা গেছে। আমি বুঝি বাবা না থাকার কি যন্ত্রণা। এ মুসলমান, এখন বুঝে আসবে না, এখন বেঁচে আছে বুঝে আসবে না। আপনি মনে করেন আপনার বাবা বেশি কথা বলে, আপনি মনে করেন আপনার বাবা আপনাকে জ্বালায়, আপনার স্ত্রী মনে করে আমার শ্বশুর শাশুড়ি বেশি জ্বালায়, কিন্তু না। যখন বাবা দুনিয়া ছেড়ে চলে যাবে, মা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, ওই সময় বুঝে আসবে আহারে কি সম্পদ যেন আমি হারাইলাম। আমার প্রিয় মুসলমান ভাইরা, ওয়াইসাল করণী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী হওয়ার সম্মান নিতে চাই, আমি আপনার সাহাবী হওয়ার মর্যাদা গ্রহণ করতে চাই। নবীজি বললেন, তোমার মা ঘরের মধ্যে বৃদ্ধা? বলে হ্যাঁ। মার খেদমত করে কে? বলে আমি খেদমত করি। মার খেদমত করার কি আর কেউ আছে নাকি? বলে না। ভালো করে বুঝেন। ওয়াইসাল করণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, রে ওয়াইসাল করণী, যখন তোমার মার খেদমত করার কেউ নাই, আমি তোমাকে বলবো আমার সাহাবী হওয়ার দরকার নাই, তুমি তোমার মার খেদমত করো বাসায় বসে। সুবহানাল্লাহ। ওয়াইসাল করণী আর যায় না নবীর দরবারে, আর যায় না। সাহাবী হওয়ার মর্যাদা এত বড় একটা মর্যাদা, সাহাবী হওয়ার মর্যাদা। এ মুসলমান, সাহাবীর মর্যাদা কত জানুনি? নবীজি বলেন, as-sahabi kal-nujum ihtadaytum ihtadaytum, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের মতো। যে কেউ একজন সাহাবীকে ফলো করলো সে হেদায়েত পেয়ে গেল। সুবহানাল্লাহ। আর একজন সাহাবীর মর্যাদা কত? আল্লাহর হাবিব বলেন, আমরা জানি একজন সাহাবীর মর্যাদা কত। গোটা দুনিয়ার সমস্ত মানুষের আমল নামাগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর 70 থেকে ন্যূনতম একজন সাহাবীর আমল যদি এক পাল্লায় রাখা হয়, ওই সাহাবীর আমলটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ।